হোক কাল হোক ফিরে যাব, খুব শীঘ্রই ফিরে যাব। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই রাজনীতি প্রতিষ্ঠা করব। আমরা বাংলাদেশে একটি বিপ্লবের বিজয় দেখেছি। আমরা অনেকেই একটা সময় হতাশ হয়ে ভেবেছিলাম এই বর্বর শাসন, এই ফ্যাসিস্ট শাসনের সম্ভবত অবসান হবে না আমাদের জীবন দশায়। অথচ সৃষ্টিকর্তার কি অপার করুণা, এই ফ্যাসিস্ট শাসনকে আমরা চরম অপমানিত করে বাংলার মাটি থেকে উৎখাত করে দিয়েছি। ফ্যাসিস্ট হাসিনার প্রভু ভারতকেও আমরা একেবারে উৎখাত করে দিয়েছি। তারুণ্যের শক্তি এই বর্বর, এই নির্মম, এই নৃশংস ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করেছে। কিন্তু তারুণ্য এই শক্তি কোথায় থেকে পেল? দীর্ঘদিন থেকে বাংলাদেশের ৯৫% মানুষ শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ, ত্যক্ত, বিরক্ত, বিক্ষুব্ধ। কিন্তু কেন একটা বিদ্রোহ, একটা বিপ্লব সংগঠিত হয়নি? আমি আপনাদেরকে বাংলাদেশের তরুণদের একটা গোপন মোটিভেশনের কথা, উদ্দীপনার কথা আপনাদেরকে বলে যেতে চাই। এই কোটা সংস্কার আন্দোলন একটা কোটা সংস্কার আন্দোলন হিসাবে থেকে যেত যদি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের গায়ে ছাত্রলীগের গুন্ডারা লাঠি দিয়ে আঘাত করে তাদেরকে রক্তাক্ত না করত। অনেক ছবি বাংলাদেশের তারুণ্যের মস্তিষ্কে বুকে আগুন ধরিয়ে দিয়েছে। সেই আগুন হাসিনার পাত্রের হাউস চুরমার করে দিয়েছে। এটাই বাংলাদেশের তারুণ্যের শক্তি। আমার বোনেরা, আপনাদের কাছে বাংলাদেশের তরুণেরা, বাংলাদেশের পুরুষেরা, আপনার সন্তান, আপনার ভাই, আপনার প্রেমিক, আপনার স্বামী হয়তো অপদার্থ। আমি জানি আপনারা অনেকেই মনে করেন যে এই লোকটার জন্য আমার জীবনে কিছুই হলো না। কিন্তু বোনেরা, একটা জিনিস মাথায় রাখবেন, বাংলাদেশের তরুণ আপনার অপমান বুকের রক্ত দিয়ে রুখে দেবে। পৃথিবীর কোন তরুণ, পৃথিবীর কোন পুরুষ এইটা করবে না। এইটাই বাংলাদেশের তারুণ্য। এই তারুণ্যের শক্তিতে শেখ হাসিনা চুরমার হয়ে গেছে। এই লড়াই আমরা দেখেছি বাংলাদেশের নারীরা কি বিপুল ভাবে অংশ নিয়েছে। বাংলাদেশের নারীরা যদি বাংলাদেশের পুরুষদের পাশে এসে দাঁড়ায়, সমান শক্তিতে অনুপ্রাণিত করে, বাংলাদেশের সামনে পৃথিবীর কোন শক্তি দাঁড়াতে পারবে না। কোন বিজয় আমাদের কাছে অনহরা দিয়ে থাকতে পারবে না। সমস্ত বিজয় বাংলাদেশ অর্জন করবে এবং বাংলাদেশ পৃথিবীর বিস্ময় হয়ে উঠবে। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনার ভাইদের পাশে, আপনার প্রেমিকের পাশে, আপনার সন্তানের পাশে আপনারা বিপুল শক্তি নিয়ে জুলাই আগস্ট বিপ্লবের মতো দাঁড়ান। আমরা আরো বিজয় বাংলাদেশকে পৃথিবীকে দেখিয়ে দেব। কোন ঘটনা, কোন ঐতিহাসিক রাজনৈতিক ঘটনা বিপ্লব নাকি বিপ্লব না, সেটা নির্ভর করে বিজয় অর্জনের পরে, হাসিনার পলায়নের পরের কয়েক বছর আমরা কিভাবে বাংলাদেশকে গড়ে তুলব সেটার উপরে নির্ভর করবে এটা বিপ্লব ছিল নাকি ছিল না। আমাদেরকে নতুন রাজনীতি তৈরি করতে হবে। বাংলাদেশ পুরোপুরি বদলে গেছে। এই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করবে এমন রাজনীতি আমাদেরকে গড়ে তুলতে হবে। কি সেই রাজনীতি? ১ নম্বর, বাংলাদেশের মাটিতে আওয়ামী রাজনীতি কবর রচনা করব আমরা। ২ নম্বর, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রভু ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করব আমরা। ৩ নম্বর, বাংলাদেশে আমরা একটা সাম্যের সমাজ কায়েম করব। ৪ নম্বর, বাংলাদেশের সমাজে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব। এই ৪টাই হবে আমাদের আগামী দিনের রাজনীতি। এই ৪টা রাজনীতিতে আমাদের বিজয়ী হতে হবে এবং আমরা সারা বাংলাদেশের প্রাণ শক্তিকে যদি জাগিয়ে তুলতে পারি,
সারা পৃথিবীকে পথ দেখাতে পারবো। ইউরোপ অনেক সমস্যার সমাধান করতে পারেনি। কি সমস্যা? সমাজের সাম্য প্রতিষ্ঠা করতে পারেনি। এই সমাজে চরম দারিদ্র এবং চরম রিচ, চরম ধনী আছে। বাংলাদেশ এই সমস্যার সমাধান করে দিতে পারবে যদি বাংলাদেশে আমরা একটা সাম্যের রাষ্ট্র তৈরি করতে পারি, ইনসাফের রাষ্ট্র তৈরি করতে পারি। সেটাই